একটা গৃহিণী সবার বাড়ির আদেশ পূর্ণ করতে করতে কিন্তু আদেশ আবদার পূর্ণ করতে করতে নিজেরটাই ভুলে যায়। নিজের পছন্দ অপছন্দ ভালো লাগা খারাপ লাগা সেটাই ভুলে যায়। সবার খুশিতে সেও মানিয়ে নেয়, সবার খুশিতে সেও খুশি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। কালকে রাতেই হাজব্যান্ড বলে দিয়েছে সে নাকি রুটি খাবে। তাই কিন্তু দেখো সকালে উঠে গরম পানি করে একটু গরম পানি খেয়ে নিয়ে আগে মেন কাজে লেগে পড়লাম। বেসিক্যালি আমরা রুটি তেমন একটা খাই না, আর তেমনভাবে খাওয়াও হয় না, আর গ্যাসেরও সমস্যা। আজকেই কিন্তু অনেক কাণ্ড হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই দিকে দেখো এখন তো আটা যেহেতু আমরা খাই না তেমন, সেজন্য আনা থাকে না। এটা হচ্ছে রেশনের আটা। তো রেশন থেকে দিয়েছে, তাই ভাবলাম যে আটাটা যেহেতু ভালোই, তো এটারে কয়েকটা রুটি করে দেই। তো দেখো তোমাদের সঙ্গে আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এই প্রসেসে আমি আটা টেকি, যেটাতে কিন্তু একদম কিচেনটা মেসি হয় না, উল্টো আবার পরিষ্কার পরিপাটি থাকে। সেটা ভিডিও দেখে কিন্তু অনেক আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, উপকারী টিপস, এবং কি টিপসটা অনেক ভালো লাগলো। এইভাবে কিন্তু আমি অনেক কমেন্ট পেয়েছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এইভাবে কমেন্ট করেছো। আর তোমাদের ভালো লেগেছে শুনে কিন্তু আমি আবার ভীষণ খুশি পেলাম, আর খুশি হলাম, আর খুশি লাগলো। তো এদিকে দেখো আজকে কিন্তু একটু তাড়াহুড়ো করছি বলে আর তেমনভাবে ভাবছি না যে আজকে নোংরা হবে বা আর কিছু, কারণ একটু লেট করে উঠেছি না, আবার রুটি করতে করতে না অনেক সময় লেগে যাবে। কারণ আমি কিন্তু একদমই রুটি করতে পারি না, তবুও কিন্তু হাজব্যান্ডের আবদার মানতেই হবে। না পারা কাজটাও কিন্তু চেষ্টা করে দেখতে হবে। তো চলো রুটিটা এভাবেই করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি রুটি করতে পারি না, এর আগেও একদিন বলেছিলাম। তখন আমাকে এক আপু বলেছিল যে রুটির যখন ডোটা করব তখন একটু সর্ষের তেল দেওয়ার জন্য, তাই আজকে একটু সর্ষের তেল দিলাম। যেহেতু আমি চিনি আর নুনটা প্রায় দিয়েই থাকি, মানে চিনিটা নুন তো দিতেই হবে, চিনিও একটু হালকা দেই যাতে একটু ভালো লাগে খেতে। আর কোন আপু বলেছ এখন না সত্যি বলছি আমার মনে নেই, অনেক দিন আগে রুটির ভিডিও করেছিলাম তো সে কারণেই। তা না হলে কিন্তু অবশ্যই তোমার নামটা নিতাম আপু। তো তোমাকে অনেক ধন্যবাদ। এদিকে দেখো আমি কিন্তু নিচে বসে অনেকগুলো রুটি করে নিয়েছিলাম, আর রুটি করতে পারি না, 14বার আমাকে সব মানে আগে গোল করতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে, তাই কিন্তু ক্যামেরা আর করিনি, ওই লজ্জার ভয় এগুলোই আর কি। এদিকে কয়েকটা পরোটাও বানিয়ে নিয়েছি। দেখো এখন কিন্তু কড়াইতে সেঁকে নেব। আর আমাদের কিন্তু তাওয়া আছে, একটু পরে তোমাদের সঙ্গে দেখিয়ে দেব। তাওয়াতে না আমি তেমনভাবে রুটিটা ভালো সেঁকতে পারি না, ওই পুড়ে যায় আর কি। তো দেখো গোল একটু করার চেষ্টা করেছি, 2-3টা মতো একটু গোল হয়েছে, তাছাড়া কিন্তু বাকিগুলো সব ভারতের ম্যাপ হয়ে গেছে, এদিক ওদিক চলে গেছে আর কি। যাই হোক তোমরা দেখো আমার রুটি করাটা ওভাবেই করছি, হাজব্যান্ডের আবদার। আর আমার ছেলেও কিন্তু ভীষণই পছন্দ করে রুটি খেতে, আর আমারও কিন্তু অনেক ভালো লাগে তরকারি দিয়ে খেতে। তো এদিকে কিন্তু আজকে আমরা খেয়েছিলাম রাতের যে তরকারিটা ছিল সেই তরকারি দিয়ে রুটি। এই যে দেখো তাওয়াটা, আজকে কিন্তু আমি রুটি করেছি আর সাথে আমার এক জাও রুটি করেছিল বাড়িতে, সে কারণে কিন্তু তাওয়াটা সে নিয়ে গেছে। আর যখন শুনলো যে আমি রুটি করব সে কারণে কিন্তু সেই তাওয়াটা এনে দিল আমাকে। তবে আমি কিন্তু একদমই তাওয়ার মধ্যে করিনি, ওই যে বললাম আমার কাছে তাওয়ার মধ্যেটা পুড়ে যায়। আর সত্যি কথা বলতে আমি কিন্তু কড়াইতে রুটি করা বেশি পছন্দ করি। এদিকে কিন্তু কয়েকটা রুটি সেঁকে নিয়েছিলাম, তখনই কিন্তু আমার হাজব্যান্ড উঠে গেছে, তাই কিন্তু আগে হাজব্যান্ডকে দিচ্ছি। এদিকে তরকারিটাও গরম করে নিয়েছি। তো এদিকে কিন্তু তরকারি দিয়ে রুটি দিয়ে দিলাম, প্রথমে তো 4টা রুটি দিয়েছি, পরে কিন্তু আবার দিয়েছিলাম। এই যে দেখো এটা একটু হালকা হালকা পুড়ে গেছে না, সেটাকে কিন্তু পরে তেল দিয়ে ভেজে নেব। তো এদিকে এখন পরোটাগুলোকে ভেজে নিচ্ছি, আর পরোটাতে না একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। পরোটাতে কিন্তু চিনিটা একটু বেশি করে দিলে খেতে ভীষণই ভালো লাগে। সে কারণে দেখো আজকে যেহেতু রিফাইন্ড অয়েল ছিল না, তাই কিন্তু আর মানে সর্ষের তেল দিয়েই করে নিয়েছি। মানে সকাল সকাল না সর্ষের তেলটা খাওয়াটা আমাদের ক্ষতি হয়ে গেছে, কারণ কি বলতো ওই গ্যাস হয়ে গেছে, হাজব্যান্ডও কিন্তু গ্যাস হয়ে গেছে, আমারও তেমনই হয়ে গেছে, একদম বুকটাও জ্বলতেছে, আবার সাথে গলাটাও কেমন করছে ওই রুটি খেয়ে আর কি। তো এভাবেই আর কি। আর হাজব্যান্ড কিন্তু খেয়ে একদমই যেতে পারেনি ভাত, কারণ সে যে রুটি খেয়েছিল না সকালবেলা, আর পরে কিন্তু একদম খেতে পারেনি।
তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছিলাম। তো দেখো এদিকে কিন্তু ডালটাও হয়ে গেছে আর ভাত হয়ে গেছে, তারপরে ডালও সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু শুধু ফোড়নটা দেওয়ার পালা, তো এখন কিন্তু ফোড়নটা দিয়ে নেব। যেহেতু ডালের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছিলাম, মানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সে কারণে শুধু ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর গোটা তেজপাতা। আর কিছুই নেইনি, কারণ আজকে শুকনো লঙ্কা ছিল না, তাই কিন্তু শুকনো লঙ্কাটা স্কিপ করেছি। তারপরে একটু ছিটিয়ে দিলাম বারো মশলা। এখন কিন্তু নামিয়ে রাখলাম। এখন ওই কড়াইতে দিয়ে দেব সর্ষে শাক। তো আজকে শুধু রেসিপি হচ্ছে আজকের দিনের সর্ষে শাক ভাজা, সাথে ডাল আর আলু ভর্তা বা আলু সানা। তো দেখো এদিকে কিন্তু পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে। সব কিছু দিয়ে এখন কিন্তু সর্ষে শাকটা দিয়ে নিচ্ছি। আর আজকে না, ওই যে বললাম লেট হয়েছে, সে কারণে কিন্তু আমার বড় যা সর্ষে শাকটা আমাকে বেচে দিয়েছে, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। আসলে আমরা দুই যা কিন্তু এভাবেই কাজগুলো করে থাকি। আমার যখন দেরি হয় বা আমি একটু তাড়াহুড়ো করি, তখন কিন্তু আমার বড় যা আমাকে সব কিছু কেটে বেছে দেয়, আর কখনো কিন্তু আমি ওকে দিয়ে আসি। তো এভাবেই কিন্তু কাজগুলো দুই যা মিলে করি। তো দেখো আজকে কিন্তু সেই শাক বেচে দিয়েছি, আমি শুধু ধুয়ে এনে বসিয়ে দিলাম। যেহেতু সর্ষে শাক থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়, সে কারণে কিন্তু একটু লেট হবে। তাই আমি এদিকে ডাল, আলু ভর্তা আর একটু শশা নিয়ে নিয়েছি, ওই 10টার খাবার আর কি বলতে পারো। তো এখন প্রচুর খিদে লাগছে, সে কারণে আমি ওভাবে খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো হাজবেন্ড আসছে বাড়ি, এসে কিন্তু সে মাছ নিয়ে এসেছে, সাথে কিন্তু খাওয়ার জিনিস নিয়ে এসেছে। প্রতিদিনই কিন্তু আসার সময় কিছু না কিছু নিয়ে আসে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো দেখো এই খুরমাগুলো নিয়ে এসেছে, এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি কিন্তু অলরেডি একটা ঘরে খেয়ে আসলাম, এসে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি কিন্তু মাছ নিয়ে এসেছে, মাছগুলো আমি প্যাকেট থেকে বের করে বেসিনে রেখে দিয়েছি। সন্ধ্যের দিকে এদিকে আমার যা একটু চা করেছে, সে কিন্তু আমাকেও দিয়ে দিল ওদিকে চা। তো আমি এখন কিন্তু চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি। তো এদিকে আবার সন্ধ্যা রান্না করতে হবে, সেই চিন্তা ভাবনা করছি যে মাছগুলো কী দিয়ে রান্না করব। হাজবেন্ড কিন্তু এখন নেই, চলে গেছে একটু বাইরে। আর যে খেলা যে হবে, আমার হাজবেন্ড তো ক্রিকেট প্রেমিক, সেই ক্রিকেট খেলা হবে সেটারই মিটিং চলতেছে, সে কারণে সে কিন্তু চলে গেছে। তাই আমি ভাবলাম আমাদের জন্য রান্নাটা করে নিই, সে ওখান থেকে খেয়ে আসবে। তো দেখো এদিকে কিন্তু মাছ নিয়ে এসেছে, 4 পিস মাছ, সাথে একটা লেজা আর একটু মাথার সাইডের একটা ইসে আছে, অংশ আছে আর কি। তো এটা দিয়েই আজকে আমাদের ডিনার হবে। আজকে নিয়ে এসেছে রুই মাছ। তো দেখো 3 জনের জন্য কিন্তু একদম বেস্ট, 4 জন আর কি, বাবুকে নিয়ে 4 জন। তবে কিন্তু আমার দুই জাদেরকেও দিয়েছি, অর্ধেক অর্ধেক করে ভাগ করে এভাবেই কিন্তু খেয়েছি সবাই মিলে। যেহেতু অল্প একটু আছে, সে কারণে কিন্তু সবাই ভাগ করে খেয়ে নিয়েছি। কালকে যেহেতু রবিবার, আল্লাহ যদি খাওয়ায় মাংস খাবো, সে কারণে হাজব্যান্ডকে বলছি অল্প একটু মাছ আনতে। তো দেখো এদিকে কিন্তু মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এটাই হচ্ছে মাছের ফাইনাল লুক। আর দিনের ভাজা আর ডাল আছে, সে কারণে শুধু এটাই করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।